من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتوا الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ومن الناس من يشري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم। সম্মানিত মুসল্লি বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর দিয়ে পবিত্র জুম্মার দিন যথাসময় এসে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী ব্যাপী তথা আমাদের বাংলাদেশ সহ যেই সময় হক কথা বলা, হক পথে চলা, কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া অত্যন্ত কঠিন মুহূর্ত, সেই সময়তেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো কিছু গোলামকে কোরআন কারীমের কিছু কথা বলা এবং শোনার জন্য একটি সুন্দর পরিবেশে এখন পর্যন্ত বসার সুযোগ দিলেন। রব্বুল আলামিনের দরবারে সকলেই আবারও শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করতে চাই সূরা লুকমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চান, আমাদের নিয়ে তার ভাবনা কি, চিন্তা কি। কোরআন কারীমের অসংখ্য সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত ব্যক্তিবর্গ
এবং এখনো আমরা অনেক মানুষ জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে একান্তই আপন করে নেন, আমরা যদি আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ যে ওই ব্যক্তির হয়ে যায়, এর উত্তম দৃষ্টান্ত হলো লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম তার আচার আচরণে, কার্যক্রমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করে দিয়ে বললেন, হে লুকমান, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষ যেন তোমার জীবন সম্পর্কে, তোমার সম্পর্কে জেনে তাদের জীবনটা তোমার মতো করে গড়তে পারে এবং তাদের ভুলগুলা শুধরাই নিয়ে আমি আল্লাহর পথে সঠিকভাবে চলাটা সহজ করে নিতে পারে। এই জন্য আমি রব্বুল আলামিন সূরা লুকমানের উপরে এত সন্তুষ্ট হয়েছি, এত রাজি হয়ে ব্যক্তির নামে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সূরা থেকে কিছু কথা বলবো। এই সূরাটা নাজিল হয়েছিল হলো যেই সময় ইসলামের দাওয়াতের চরম বিরোধিতা চলছিল। একদিকে ইসলামের দাওয়াত চলছে, অপরদিকে ইসলামের বিপক্ষে লোকেরা এই নিয়ে তাচ্ছিল্য করছে সমাজের মধ্যে, যাতে করে মানুষগুলা ইসলাম থেকে দূরে সরে যায়। এই তাচ্ছিল্য, রহস্য, যেটাই আমরা মনে করি না কেন, এর থেকে যেন মানুষ দূরে সরে যায়, এই কাজটি তারা শুরু করলো। অপরদিকে হলো সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তিরা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য টাকা দিয়ে, সম্পদ দিয়ে কিছু জিনিস ক্রয় করে ইসলাম থেকে মানুষ যেন দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়, এমন কিছু কার্যক্রম সমাজের মধ্যে চালু করলো। সবকিছুর সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে এই সূরাটা ওই সময় নাজিল করলেন। এর থেকে আমাদের শিক্ষা কি? লুকমান আলাইহিস সালামের সময়কে সূরা দিয়ে আমাদের লাভ, আমি ওই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করার জন্যই এই সূরাটার আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, আমার দেশে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য, যে অসংখ্য মানুষের সমালোচনা সমাজের সবাই কিন্তু করে না। সমাজের সমালোচনা হয় কার? একজন প্রকৃতপক্ষে নামাজি, তার একজন ইমান নিয়ে আসছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহকে ভয় করে চলে ওই ব্যক্তির। একজন হলো ইসলামী আন্দোলনে দাওয়াত দিচ্ছে, কোরআনকে বোঝানোর জন্য চেষ্টা করছে, ওই মানুষটাকে নিয়ে সমাজের কিছু মানুষ তাচ্ছিল্য করে, সমাজের মানুষগুলা বিভ্রান্ত সৃষ্টি করে। এমন আছে না বলেন এখন বর্তমান সময়? সেই সাথে অর্থ দিয়ে কিছু জিনিস ক্রয় করা মানে কি? মানে হলো, মনে করুন একটা সিনেমা হল তৈরি করা, একটা যাত্রার প্যান্ডেল তৈরি করা, সার্কাস তৈরি করা, একটি মানুষের চরিত্রহীনতার যেই কার্যক্রম আছে সেই সমস্ত জিনিসগুলা ক্রয় করে এলাকার মধ্যে এনে মানুষদেরকে পথভ্রষ্ট করে, যাতে ইসলাম থেকে
দূরে সরে গিয়ে আনন্দে লিপ্ত থাকে শয়তানি কার্যক্রমের মধ্যে, এই জাতীয় কার্যক্রম চালু করা। বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে এই কাজগুলা কম না বেশি বলেন? বেশি। অপরদিকে ইসলামকে ধ্বংস করার জন্য লেবাস পরে লেবাসধারীরা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। এই সূরাটার হলো শানে নজরুলের মূল ব্যাখ্যা, উপস্থাপনা হলো এটাই বোঝাচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের কোন কোন কাজ পছন্দ করেছিলেন আমরা জানা সত্ত্বেও এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই সাথে মে মাস চলছে, মে দিবস উপলক্ষে আমরা বিভিন্ন আয়োজন করেছিলাম। আসলে মে দিবস সম্পর্কে আমরা কিন্তু ভালো বুঝি না। আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। মে দিবসে আমরা সবাই মিলে একসাথে স্লোগান দিলাম, দুনিয়ার সমস্ত মজগুর এক জায়গায় হও। দুনিয়ার সমস্ত মানুষ যদি এক জায়গায় হয় আর এক জায়গায় হয়ে যদি ওই কাজকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে, তাহলে ওই কাজের বিরুদ্ধে কে থাকবে বলেন? যখন একটা কাজ করবেন আপনি, সেই কাজ করতে গিয়ে ওই কাজের যদি বিরুদ্ধে কোনো লোক না থাকে, বুঝবেন এইটা আসল কোনো কাজ নয়। ন্যায় এবং অন্যায় দুইটা হলো দুই জিনিস। আজকে শ্রমিকের দাবি দুবা নিয়ে আমরা যত কথা বলছি, যত